লীলা, এই লীলা রস আমরা আস্বাদন করব। প্রথমেই বলি কৃষ্ণের যতিক খেলা, যতিক খেলা সর্বোত্তম নরলীলা, নরলীলা নরগোপ তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকৈশোর নটবর। আহা, নরলীলার হয় অনুরূপ। নরকারে নরব্রহ্ম তিনি নরলীলা করব বলে মত্তধামে এলেন। মত্তধামে এসে তিনি লীলা করছেন। বৃন্দাবন লীলা আমরা আস্বাদন করব, কিন্তু আগে আমরা জানব ভক্তির কথা। এই যে ভক্তি, সব জিনিসের কিন্তু দুটো দিক আছে, মন দিয়ে শুনবেন। তেমনি ভক্তিরও দুটো দিক আছে। সেই দুটো দিক কি? এক হচ্ছে বৈধি ভক্তি, আর এক হচ্ছে রাগ ভক্তি। বৈধি ভক্তিটা কেমন জানেন? বিধি নিয়মে শাস্ত্র মেনে যেভাবে গোবিন্দের ভজনা করা হয় সেটা হলো বৈধি ভক্তি। মানে আমি কেমন ভাবে গোবিন্দের পূজা করব, বিধি নিয়মে কেমন ভাবে তার চরণে তুলসী নিবেদন করব, কেমন ভাবে ফুলটা দেব, সব নিয়ম আছে, সেটাকে বলে বৈধি ভক্তি। আর রাগ ভক্তি যেটা অনুরাগ থেকে হয়। রামকৃষ্ণদেব বলেছেন, অনুরাগ না হইলে হৃদকমলে প্রেম কি কথাই মেলে। দেখুন, ভগবানকে পাওয়া কিন্তু মুখের কথা নয়। ভগবানকে পেতে গেলে সর্বগ্রে ভক্তের মনে অনুরাগ আনতে হবে। জয় রাধে। অনুরাগ ছাড়া, প্রেম ছাড়া, ভক্তি ছাড়া তাকে পাওয়া যায় না। যত বড়ই মন্দির করুন, যত অলংকার দিয়ে গোবিন্দকে সাজিয়ে দেন, নানাবিধ দিয়ে সেবা দেন, সেখানে যদি ভক্তি না থাকে, প্রেম না থাকে, তিনি কোনো কিছুই গ্রহণ করেন না। তাই ভক্তের মনে আগে অনুরাগ আনতে হবে। এই যে রামকৃষ্ণদেব কেমন ভাবে মায়ের সেবা করতেন, পূজা করতেন জানেন? নিজে আগে খেতেন, সেটাই নিয়ে গিয়ে আবার মাকে খাইয়ে দিতেন। এই যে অনুরাগ, এই যে ভালোবাসা, আমার গোবিন্দকে পেতে গেলেও কিন্তু ভক্তের মনে সেই অনুরাগই আনতে হবে। জয় রাধে। সিংহাসনে গোবিন্দকে বসিয়ে রেখে দুবেলা পূজা করলে গোবিন্দ লাভ হয় না। তার সাথে সম্পর্ক স্থাপন করুন। বলছেন, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আশ্রম মরে অকারণ। গোবিন্দের সাথে সম্পর্ক তৈরি করুন। কেমন সম্পর্ক? গোবিন্দকে নিজের পুত্র ভাবুন। অতি আনন্দ আছে কিন্তু এই প্রেমে। গোবিন্দকে নিজের বন্ধু ভাবুন, সখা ভাবুন। গোবিন্দকে নিজের পতি ভাবুন। অতি সহজ পথ গোবিন্দ উপাসনার। এই ভক্তিটাকে কি ভক্তি বলে জানেন? মাধুর্যময় ভক্তি, যেটা বৃন্দাবনে ছিল গোপীদের, সখাদের, মা যশোমতী। এই ভক্তিতে ওনারা গোবিন্দকে লাভ করেছিলেন। আর একটা ভক্তি, ওই যে ঐশ্বর্যময় ভক্তি। গোবিন্দ ভগবান, আমি ভক্ত, এটা হচ্ছে ঐশ্বর্যময় ভক্তি। আমারে বড় মানে আপনারে হীন, নিজেকে যে না সহিমানে সেবা করে,
আর মাধুর্যময় ভক্ত এই যে বললাম, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মরে করে শুদ্ধ ভক্তি। আমাদের জীবনের সময় তো খুব অল্প। একটু আগে আমার দাদা ভাই বলছিলেন আমরা সারাদিন কর্মে ব্যস্ত থাকি, গোবিন্দের নাম করব কখন? গোবিন্দের নাম করার আমাদের সময় হয় না, তাই তো? কিন্তু গোবিন্দের উপাসনা যে আপনাকে দুবেলা তিন বেলা মন্দিরে গিয়ে বসেই করতে হবে এটা নয়। গোবিন্দের আরাধনার পথ অনেক রকম রয়েছে। অনেকেই আছেন যারা সকালবেলায় উঠে কাজে চলে যান, আবার রাত্রে বাড়ি আসেন, কখন গোবিন্দকে ডাকবেন, তাই তো? আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন, বদন তো রয়েছে। বদনে যদি আপনি সর্বদাই গোবিন্দের নাম করেন, এটাও কিন্তু ঈশ্বরের আরাধনা এবং তার কৃপা পাওয়া যায়। শুধু যে ফল মিষ্টান্ন সাজিয়ে দিলেই তার কাছে গেলেই কৃপা লাভ হবে তা নয়। আপনি সর্বদাই গোবিন্দের নাম করতে পারেন। আপনি যে কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে থেকেও আপনি গোবিন্দের নাম করুন, এতেও গোবিন্দ কৃপা লাভ হয়। ভক্তিটা যদি ঠিক থাকে না, ওই পাথরেও কথা বলবে। তাই মাধুর্যময় ভক্তিকে আশ্রয় করুন। এই মাধুর্যময় ভক্তিটা কেমন জানেন তো? ওই গ্রামগঞ্জে যখন ধান কাটা হয়ে যায় না, গ্রামগঞ্জে জমিতে যখন ধানগুলোকে সব জমি থেকে তুলে নেয়, তখন দেখবেন ওই আলের উপর দিয়ে আর কেউ ঘুরে ঘুরে হাঁটে না, যায় কি করে যায়? জমি সোজাসুজি দেখবেন একটা রাস্তা পড়ে যায়। কেন বলুন তো? তাড়াতাড়ি যাওয়া হবে বলে। সেরকমই হলো মাধুর্যময় ভক্তি। এই নদীতে বন্যা এলে যেমন ওই বাঁকা নদী দিয়ে ঘুরে যেতে হয় না, ওই সোজা নৌকাটা চালিয়ে দিলেই হবে, সেরকমই হলো মাধুর্যময় ভক্তি। অতি সহজ পথ, কিন্তু এতে কোনো কিছুর প্রয়োজন হয় না, বিধি নিয়মের প্রয়োজন হয় না। তাকে আপনি সবসময় ভালোবাসতে পারেন, ডাকতে পারেন, কিন্তু বৈদিক ভক্তিতে সেটা হবে না। অনেক নিয়ম আছে, বিধি নিয়মে, সেই নিয়ম মতো গোবিন্দের সেবা করতে হবে। তাতেও গোবিন্দকে পাওয়া যাবে, যাবে না তা নয়। এইভাবে গোবিন্দের সেবা করুন, গোবিন্দকে ডাকুন। আজ আমাদের